মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অদ্ভুত উত্তেজনা ভাসছে। কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবতে পারেনি যে পরিস্থিতি এতটা জটিল আকার ধারণ করবে। ইরান নামটা এখন শুধু আর তেল রপ্তানির সাথে জড়িত নয়। এই মুহূর্তে এই নামটা শুনলেই বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো নড়ে চড়ে বসছে, কারণ ইরান এমন কিছু করে দেখাতে শুরু করেছে যা কেউ কল্পনাও করেনি। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব মনে করে এসেছিল যে নিষেধাজ্ঞার চাপে ইরানের সামরিক সক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে গেছে, কিন্তু গত কয়েক সপ্তাহের ঘটনাবলী সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে। ইরান এমন কিছু প্রযুক্তি ও অস্ত্র সিস্টেম প্রকাশ করতে শুরু করেছে যা দেখে সামরিক বিশ্লেষকরা হতভম্ব হয়ে গেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান এই সামরিক উন্নয়ন একা করেনি। তাদের পাশে দাঁড়িয়েছে তিনটি শক্তিশালী দেশ যারা পশ্চিমা জোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মিলে ইরানকে এমন সব অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করেছে যা আগে কেবলমাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছেই ছিল। ইরানের সামরিক কর্মকর্তারা সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। তারা জানিয়েছেন যে ইরানের সেনাবাহিনী এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা সরাসরি সৈন্য না পাঠিয়েও যুদ্ধ করতে পারে। এর কারণ হলো উরান 9 নামের একটি রোবট ট্যাঙ্ক যা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের জন্য এক ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই রোবট ট্যাঙ্কটি সম্পর্কে যা জানা গেছে তা সত্যিই বিস্ময়কর। ইরানি সেনারা এখন সামনের সারিতে না গিয়ে দূর থেকে কমান্ড দিচ্ছে এবং এই রোবট তাদের হয়ে যুদ্ধ করছে। এটি নিজে নিজেই শত্রুকে খুঁজে বের করতে পারে, লক্ষ্য ঠিক করতে পারে এবং সঠিক সময়ে আক্রমণ চালাতে পারে। এতে রয়েছে 30 মিলিমিটার কামান, মেশিন গান এবং গাইডেড মিসাইল। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রিত হওয়ায় এটি বুঝতে পারে কে বেশি শক্তিশালী এবং কাকে আগে আক্রমণ করা দরকার। সবচেয়ে অবাক করা বিষয় হলো রিমোট কন্ট্রোল সিগন্যাল হারিয়ে গেলেও এই রোবট একাই যুদ্ধ চালিয়ে যেতে পারে। কিন্তু এটাই শেষ নয়। ইরান এমন আরেকটি অস্ত্র দেখিয়েছে যা বিশ্বের মাত্র 2টি দেশের কাছেই রয়েছে। এটি হলো ক্লাস্টার বোম, যা বানাতে প্রচুর অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। এই বোমটি দেখতে সাধারণ একটি বড় বোমার মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে শতাধিক ছোট বোম। যুদ্ধ বিমান থেকে ফেলার পর মাটির নির্দিষ্ট দূরত্বে এসে এটি আপনা আপনি খুলে যায় এবং ভেতরের সব বোমা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ফলে একটি মাত্র বোমা দিয়ে যে বিশাল এলাকা জুড়ে একসাথে আক্রমণ চালানো সম্ভব হয়। চীনের কাছ থেকে ইরান যে প্রযুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর হলো লেজার অস্ত্র। এই অস্ত্র সিস্টেমটি বন্দুক বা রকেটের মতো কোনো শব্দ করে না। সম্পূর্ণ নীরবে এটি শত্রুর ড্রোন বা যুদ্ধ বিমানের সেন্সরকে পুড়িয়ে দিতে সক্ষম। চীনের দাবি অনুযায়ী এই লেজার এতটাই শক্তিশালী যে যে কোনো ফাইটার জেটকে মাটিতে নামিয়ে আনতে পারে। কোনো শব্দ হয় না, কোনো ধোঁয়া দেখা যায় না, শুধু ড্রোনটা হঠাৎ করে আকাশ থেকে নিচে পড়ে যায়। ইরানের সামরিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই লেজার অস্ত্র ইরান ইতিমধ্যে ব্যবহার করতে শুরু করেছে এবং এই খবরই পুরো বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে। সমুদ্রপথে ইরানকে আক্রমণ করার কথা এখন কেউ চিন্তাও করতে পারছে না, কারণ ইরানের কাছে রয়েছে ব্যাস্টন পি নামের একটি মিসাইল সিস্টেম যা বিশেষ ট্রাকের উপর বসানো থাকে এবং সমুদ্রের দিকে শত্রু জাহাজ বা বিমানে মিসাইল ছুটতে পারে। এই সিস্টেম ইরানের সবচেয়ে আধুনিক রাডারের সাথে সংযুক্ত এবং এতে ব্যবহৃত মিসাইলগুলোর গতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটারের বেশি। 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই মিসাইল। পুরো সিস্টেমে বিশেষ রঙের প্রলেপ ব্যবহার করা হয়েছে যার ফলে শত্রুর স্যাটেলাইট এটিকে শনাক্ত করতে পারে না। রাশিয়ার কাছ থেকে ইরান পেয়েছে V-22 অপ্রে নামে একটি বিশেষ বিমান যা পৃথিবীতে অনন্য। এটি হেলিকপ্টারের মতো সরাসরি উপরে উঠতে পারে এবং আবার নামতেও পারে। প্রতি ঘন্টায় 900 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমান যুদ্ধক্ষেত্রে ভারী সরঞ্জাম এবং সৈন্যদের দ্রুত পরিবহনের জন্য এটি ব্যবহার করা হয়। সাধারণ বিমানের জন্য বিশাল রানওয়ে প্রয়োজন হলেও এই বিমানের সেনারা কয়েক মিনিটেই যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। 80 টন ওজন বহন করতে সক্ষম এই বিমান সম্প্রতি ইরানের আকাশে উড়তে দেখা গেছে। রাশিয়ার তৈরি আরেকটি মিসাইল সিস্টেম যা ইরানের কাছে রয়েছে সেটি হলো আর্চার মিসাইল। এটি এমনভাবে তৈরি যে শত্রুর দম ফেলার আগেই হাজার হাজার মিসাইল ছুড়ে দেওয়া সম্ভব। পুরো ইরানের সীমান্ত জুড়ে এগুলো মোতায়েন করা আছে। শুধু ফাইটার জেট নয়, ইরানের দিকে উড়ে আসা যে কোনো মিসাইল বা বোমারু বিমানকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারে এই সিস্টেম। প্রতি সেকেন্ডে 600 মিসাইল ছুটতে সক্ষম এই ব্যবস্থা। দূর থেকে দেখলে মনে হয় যেন মিসাইল বৃষ্টি হচ্ছে। ইরানের নিজস্ব তৈরি শাহেদ 129 হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত গোয়েন্দা ড্রোন। মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। একটানা 24 ঘন্টার বেশি সময় আকাশ থেকে নজরদারি চালাতে পারে এই ড্রোন। একই সাথে কয়েকটি দেশের উপর নজরদারি করতে পারে এবং শত্রুর যোগাযোগ সিগন্যাল ভেদ করতে সক্ষম। শক্তিশালী সেন্সর এবং ক্যামেরা দিয়ে কয়েক হাজার কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করতে পারে। মিসাইলও বহন করতে পারে এই ড্রোন এবং রাতের অন্ধকারেও অপারেশন চালাতে সক্ষম। এমনকি বালুঝড় বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যেও এটি কার্যকর থাকে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কিছু বিমান থাকে যেগুলো সরাসরি যুদ্ধ করে না, বরং পুরো যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেই শ্রেণীর অন্যতম হল ভেরিয়েভ A-50, যা রাশিয়ার তৈরি এবং বহু আগে থেকেই ইরানের কাছে রয়েছে। এই বিমানকে অনেক সময় আকাশে ভাসমান রাডার স্টেশন বলা হয়। সাধারণ যুদ্ধবিমান মাত্র কয়েক কিলোমিটার স্ক্যান করতে পারলেও এটি প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে পারে। শুধু বিমান নয়, নিচু উচ্চতায় উঠতে থাকা ড্রোন বা ক্রুজ মিসাইলের গতিপথও এটি ধরতে পারে। ইরানের আকাশে কোনো কিছু ঢোকার আগেই ইরান টের পেয়ে যাচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের কাছাকাছি সমুদ্রে চীনের বিখ্যাত মহাকাশ পর্যবেক্ষণ জাহাজ দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে। এটি চীনের লিয়াং সিরিজের একটি জাহাজ, যার কাজ মূলত রকেট, মিসাইল এবং আকাশে উঠতে থাকা প্রতিটি বস্তুর উপর নজরদারি করা। সমুদ্রের মাঝখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের রকেট ও মিসাইলের গতিপথ পর্যবেক্ষণ করতে পারে এই জাহাজ। এতে বসানো শক্তিশালী রাডার একসাথে 600-এরও বেশি আকাশে উঠতে থাকা বস্তু ট্র্যাক করতে পারে। উত্তর কোরিয়ার কাছ থেকে ইরান পেয়েছে এমন একটি নজরদারি ড্রোন, যা দেখতে হুবহু আমেরিকার গ্লোবাল হক ড্রোনের মতো। উত্তর কোরিয়া এত গোপনে এটি তৈরি করেছে যে বিশ্বের কোনো দেশ বুঝতে পারেনি। মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উড়ে কয়েক ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থেকে নজরদারি করতে পারে এই ড্রোন। ইরানের নিজস্ব তৈরি আবাবিল ড্রোনও রয়েছে, যা বড় রানওয়ে ছাড়াই বিশেষ লঞ্চার থেকে আকাশে ছুড়ে দেওয়া যায়। এদিকে যুদ্ধের ময়দানের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট 5 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইরান সেই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান বুঝতে পেরেছিল যে এই প্রস্তাবের আড়ালে আসলে কী উদ্দেশ্য লুকিয়ে আছে। তারা জানত যে এই 5 দিনে প্রতিপক্ষ নতুন করে শক্তি সঞ্চয় করবে এবং আরও শক্তিশালী হয়ে আক্রমণ করবে। তাই গতরাতে সারারাত ধরে ধারাবাহিকভাবে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতদিন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো প্রকৃত ক্ষয়ক্ষতির খবর চেপে রাখছিল। মাত্র কয়েকজন সামান্য আহত হয়েছেন এমন খবর দিয়ে আসছিল তারা, কিন্তু গতকাল ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তারা বিভিন্ন হাসপাতাল এবং অন্যান্য সূত্র থেকে এ তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করেছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে সাধারণ মানুষ রাতের পর রাত বাংকারে ঘুমাতে বাধ্য হচ্ছে। ঘুম নেই, মানসিক চাপ বাড়ছে এবং অনেকে এখন যুদ্ধবাজ নেতৃত্বের অপসারণ দাবি করে রাস্তায় নেমেছে বলে জানা গেছে। বাহরাইনে অবস্থিত একটি বড় প্রযুক্তি কোম্পানির ডেটা সেন্টারে ড্রোন হামলারও খবর পাওয়া গেছে। এই ধরনের ডেটা সেন্টার আধুনিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, কারণ এখান থেকেই বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালিত হয়। ইরান জানিয়েছে যে গণহত্যায় সহযোগিতা করা কোম্পানিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও জ্বালানি খাতে হামলা বন্ধ হয়নি বলে খবর পাওয়া গেছে। দুটি গুরুত্বপূর্ণ শহরের গ্যাস প্ল্যান্টে হামলার কথা জানা গেছে, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। তবে এই ধরনের হামলার জবাবে পাল্টা হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে এবং তা হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। জ্বালানির দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। ইরান যে গোপনে এতদিন এত আধুনিক প্রযুক্তি সংগ্রহ করছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। পশ্চিমা বিশ্ব যে ধারণা নিয়ে বসেছিল সেই ধারণা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিষেধাজ্ঞার চাপেও ইরান কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল সেই প্রশ্নের উত্তর এখন সবাই খুঁজছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়।